আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, একজন মানুষ কিছুক্ষণ আগেও জীবিত ছিল, কথা বলছিল, হাসছিল, কিন্তু মৃত্যুর পর হঠাৎ তার মুখ পুরো বদলে গেল। কারো মুখ হয়ে যায় শান্ত, উজ্জ্বল, আবার কারো মুখে দেখা যায় ভয়, কষ্ট, আতঙ্ক। কেন এমন হয়? মৃত্যুর সময় আসলে মানুষ কী দেখে? আজকের এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর সময় মুখ কেন বদলে যায়, একজন মুমিন ও একজন গুনাহগারের শেষ মুহূর্ত কতটা আলাদা, এবং সেই ভয়ঙ্কর সময়ের বাস্তব সত্য। চলুন শুরু করি। মৃত্যু এমন একটি সত্য যেখান থেকে কেউ পালাতে পারবে না। ধনী হোক বা গরিব, ক্ষমতাবান হোক বা সাধারণ মানুষ, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুর সেই শেষ মুহূর্তটাকে, কারণ তখন এমন কিছু ঘটে যা জীবিত মানুষ কল্পনাও করতে পারে না। আপনি হয়তো কখনো খেয়াল করেছেন, কিছু মৃত মানুষের মুখ খুব শান্ত লাগে, মনে হয় যেন তারা ঘুমিয়ে আছে। আবার কিছু মানুষের মুখ এত ভয়ঙ্কর হয়ে যায়, চোখ উল্টে যায়, মুখ শক্ত হয়ে যায়, দেখলেই মনে হয় সে মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছে। আসলেই কি তাই? হ্যাঁ, ইসলাম আমাদের জানায় মৃত্যুর সময় মানুষ এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না। মৃত্যুর সময় পর্দা সরিয়ে দেওয়া হয়, মানুষ তখন আখিরাতের কিছু দৃশ্য দেখতে শুরু করে। এই কারণেই মৃত্যুর সময় মুখের অভিব্যক্তি বদলে যায়। যখন একজন নেককার মুমিনের মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার কাছে রহমতের ফেরেশতা আসে, তাদের মুখ উজ্জ্বল, তাদের থেকে জান্নাতের সুগন্ধ আসে। তারা মুমিনকে শান্তভাবে বলে, ভয় পেও না, তোমার জন্য সুখবর রয়েছে। ভাবুন সেই অনুভূতি। একজন মানুষ সারা জীবন আল্লাহকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, ভালো কাজ করেছে, এখন মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তখন তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে, তার ভয় দূর হয়ে যায়। এই শান্তির প্রভাব তার মুখেও ফুটে ওঠে। তাই আমরা অনেক সময় দেখি কিছু মৃত মানুষের মুখ খুব সুন্দর ও প্রশান্ত লাগে। মানুষ তখন বলে, মৃত্যুর পরও মুখটা কেমন নূরের মতো লাগছে, কারণ সে মৃত্যুর সময় ভালো কিছু দেখেছে। কিন্তু সব মানুষের শেষটা এমন হয় না। যখন কোনো গুনাহগারের মৃত্যু আসে, যে আল্লাহকে ভুলেছিল, গুনাহে ডুবেছিল, তখন তার কাছে আসে কঠিন ও ভয়ঙ্কর ফেরেশতারা। তাদের চেহারা হয় ভয়ঙ্কর, তাদের সাথে থাকে জাহান্নামের ভয়াবহতা। তারা তাকে কঠিন ভাষায় ডাকে, আর তখন সেই মানুষ বুঝতে পারে তার সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ভাবুন সেই ভয়, যখন একজন মানুষ বুঝে যায় সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাচ্ছে না, তার হৃদয় কাঁপতে থাকে, সে পালাতে চায় কিন্তু পারে না। এই ভয়, আতঙ্ক ও যন্ত্রণার প্রভাব তার মুখে ফুটে ওঠে। তাই মৃত্যুর সময় কারো মুখ বিকৃত হয়ে যায়, কারো চোখ বড় হয়ে যায়, কারো ঠোঁট কাঁপতে থাকে, কারো মুখ শক্ত হয়ে যায়, কারণ সে এমন কিছু দেখছে যা আমাদের চোখে অদৃশ্য। অনেক সময় আমরা শুধু বাইরের দৃশ্য দেখি, কিন্তু ভেতরে কি চলছে তা বুঝতে পারি না। একজন মানুষ হয়তো বিছানায় শুয়ে আছে, চারপাশে তার পরিবার কাঁদছে, কিন্তু সেই মানুষটি তখন ফেরেশতাদের দেখছে, জান্নাত অথবা জাহান্নামের কিছু দৃশ্য দেখছে। এই কারণেই মৃত্যুর সময় মুখের পরিবর্তন এত ভয়ঙ্কর হয়ে যায়। হাদিসে এসেছে, মুমিনের আত্মা শরীর থেকে সহজে বের হয়, যেন পানির ফোঁটা কোনো পাত্র থেকে বের হয়ে আসে। তাই তার মৃত্যু শান্ত হয়। কিন্তু গুনাহগারের আত্মা টেনে বের করা হয়, যেন কাঁটাযুক্ত লোহার শিক ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে। নাউজুবিল্লাহ। ভাবুন সেই যন্ত্রণা। এই ভয়ঙ্কর কষ্টও মুখের উপর প্রভাব ফেলে। মৃত্যুর সময় মানুষ সবচেয়ে বেশি আফসোস করে, সে তখন বুঝতে পারে
দুনিয়ার জীবনটা কত ছোট ছিল, যে টাকা নিয়ে এত অহংকার করেছিল, যে বাড়ি নিয়ে এত ব্যস্ত ছিল, সব কিছু রেখে চলে যেতে হচ্ছে। কেউ সাথে যাচ্ছে না, না বন্ধু, না পরিবার, না সম্পদ, শুধু আমল। এই জন্যই মৃত্যুর সময় অনেক মানুষ কাঁদতে থাকে, কারণ তখন তারা সত্যটা বুঝতে পারে, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। এই দুনিয়ায় আমরা অনেক সময় মুখের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আসল সৌন্দর্য নির্ধারণ হবে মৃত্যুর সময়। আপনার মুখ কি তখন শান্ত থাকবে, নাকি আতঙ্কে ভরে যাবে? এই প্রশ্নটার উত্তর নির্ভর করছে আজকের আপনার জীবনের উপর। আপনি যদি আল্লাহর পথে থাকেন, তাহলে মৃত্যু আপনার জন্য ভয়ঙ্কর হবে না, বরং সেটা হবে এক পৃথিবী থেকে আরেক সুন্দর জগতে যাওয়ার যাত্রা। সুবহানাল্লাহ। কিন্তু যদি গুনাহে ডুবে থাকেন, তাহলে মৃত্যুর মুহূর্ত হবে সবচেয়ে কঠিন সময়। এই কারণেই নেককার মানুষরা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতেন। তারা ভয় পেতেন না, বরং আল্লাহর সাথে সাক্ষাতের আশা করতেন। আমাদের উচিত আজ থেকেই নিজেকে বদলানো, নামাজ ঠিক করা, হারাম থেকে দূরে থাকা, মানুষের হক আদায় করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। কারণ আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন আসবে। হয়তো খুব কাছেই, একদিন হঠাৎ আমাদের মুখও বদলে যাবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে বলবে, দেখো মানুষটা চলে গেছে। সেদিন আপনার মুখ কেমন হবে, শান্ত নাকি আতঙ্কিত? আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। মনে রাখবেন, মৃত্যু কোনো শেষ নয়, এটা শুধু নতুন জীবনের শুরু। আর সেই জীবনের প্রথম দৃশ্যই ফুটে ওঠে মৃত্যুর সময় মানুষের মুখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। মৃত্যুর সময় আমাদের মুখে শান্তি ও নূর দান করুন, এবং কবর ও আখিরাতের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।